Once more! Once more! Once more! Let's see the tutorial in Alight motion. আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা বিটম্যাপ ও শেগিভেক্টর লিংক দিয়ে রেখেছি, যেটিকে তোমাদের এলাইট মোশনে ইম্পোর্ট করতে হবে। দেন তোমাদের কী করতে হবে, প্রজেক্ট অপশানে যেতে হবে, গিয়ে সেই বিটম্যাপটা ওপেন করতে হবে। তো বিটম্যাপটা ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো আমি প্রায় সব কিছু করে রেখে দিয়েছি। তোমাদের শুধু কী করতে হবে, ফটোগুলোকে অ্যাড করতে হবে এবং তাতে ইফেক্ট দিতে হবে। আর কি করতে হবে, এখানে যে টেক্সট রয়েছে টেক্সটের ফন্টগুলিকে চেঞ্জ করতে হবে। তো তারও আগে তোমাদের কী করতে হবে, তোমরা যদি এলাইট মোশনে এক্সএমএল ফাইল ডাউনলোড করো, তাহলে এই যে ফাইলগুলো রয়েছে পিএনজিগুলো, এটা ডিলিট হয়ে যাবে। তো সবগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা ডাউনলোড করার পরে কী করবে, এই যে পিএনজিটি রয়েছে এর উপর ট্যাপ করবে। দেন এখানে তোমাদেরকে ট্যাপ করতে হবে। দেন আবারও এখানে ট্যাপ করার পরে তোমাদের এখানে ট্যাপ করতে হবে। দেন যেই ফোল্ডার তোমাদের ফটো ক্লিপগুলো রয়েছে সেটিকে তোমাদের ওপেন করতে হবে। সেই এটিকে তোমাদের সিলেক্ট করতে হবে পিএনজিটিকে, এবং প্লাস এখন ট্যাপ করে দেবে। সেরকম করে রিপ্লেস হয়ে যাবে। আর যে পিএনজিটি রয়েছে লাভ পিএনজি, এটিও ডিলিট হয়ে এর উপর ট্যাপ করতে হবে। কালার অ্যান্ড ফিল অপশানে আসবে। দেন এখানে ট্যাপ করতে হবে, পিএনজিটা সিলেক্ট করতে হবে এবং প্লাস এখন ট্যাপ করে দেবে। ওকে, আর কি করতে হবে, এখানে যে টেক্সটগুলো রয়েছে টেক্সটের ফন্টগুলিকে চেঞ্জ করতে হবে। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো ফন্টের লিঙ্ক দিয়ে রেখেছি, যেটিকে তোমাদের ডাউনলোড করতে হবে। দেন প্রসেসটা কী করবে, যে কোনো একটা টেক্সটকে সিলেক্ট করবে। ওকে, সরি। দেন কী করবে, এটি টেক্সটে যাবে। দেন এখানে ট্যাপ করবে। দেন ভিউ অল ফন্টে ট্যাপ করতে হবে। দেন থিটোতে ট্যাপ করার পরে ইম্পোর্ট ফন্ট করতে হবে। ওকে, দেন থিটোতে ট্যাপ করার পরে তোমরা রিসেন্ট অপশান থেকে পেয়ে যাবে। কিন্তু যেহেতু তোমরা ডাউনলোড করেছো সেখানে তোমরা ডাউনলোড অপশানে যাবে। দেন সেই ফন্টের নামটিকে তোমার সার্চ করে নিতে হবে। তো ফন্টের নাম সার্চ করলে তোমার সামনে একটা ফাইল চলে আসবে। তো সিম্পলি এর পর ট্যাপ করলে তোমাদের ফন্টটি এলাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, দেন এখানে যে ইম্পোর্ট অপশানটি রয়েছে এটিকে তোমার অন করে রাখতে হবে। দেন সেই ফন্টের নামটিকে তোমার সার্চ করে নিতে হবে। ওকে, তো ফন্টের নাম সার্চ করলে তোমাদের সামনে একটা ফন্ট চলে আসবে। আবারও সিম্পলি এর পর ট্যাপ করলেই তোমাদের টেক্সটের ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। তো এরকম করে সবগুলো টেক্সটের ফন্টগুলিকে চেঞ্জ করে নেওয়ার পরে তোমাদের কী করতে হবে, এখান থেকে একটা গ্রিন কালার লেয়ার রয়েছে, এখানে তোমার একটা ফটোকে অ্যাড করতে হবে। তো যার রেশিও হতে হবে 9:16। তো এই রেশিওর ফটো যদি তোমাদের কাছে থাকে তো তোমাদেরকে চিন্তা করতে হবে না, তোমাদেরকে ব্যাক আসতে হবে, প্লাস এখানে ট্যাপ করতে হবে, 9:16 রেশিও সিলেক্ট করতে হবে এবং ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করতে হবে। দেন প্লাস এখানে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে। দেন এখানে ট্যাপ করে যেই ফোল্ডারে তোমাদের ফটোগুলো রয়েছে সেটিকে তোমাদের ওপেন করতে হবে। তো আমি এই ভিডিওতে যতগুলি ফটো ব্যবহার করছি সবগুলো লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর যদি তোমরা স্ট্যাটাস ভিডিওর ফুল এক্সএমএল ফাইলের লিঙ্ক চাও তো সেটিরও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, কিন্তু সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ডও তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। অ্যাট ফার্স্ট কী করতে হবে, একটা ফটোকে সিলেক্ট করতে হবে, থিটোতে যেতে হবে, যার পরে ফিল কম্পোজিশন এরিয়া করতে হবে। দেন স্যার এখানে ট্যাপ করতে হবে, কারণ ফেমাস পিএনজির উপর ট্যাপ করে এক্সপোর্ট করে নিতে হবে। দেন কী করতে হবে, তোমাকে এটিকে সেভ করতে হবে, ক্লোজ অপশানে ট্যাপ করতে হবে, ব্যাক আসতে হবে, বিটম্যাপটা ওপেন করতে হবে, নিচের দিকে স্ক্রল করতে হবে। তো যেখানে যে গ্রিন কালার লেয়ারটি রয়েছে এরপর ট্যাপ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশানে যেতে হবে। দেন এখানে ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করার পরে এলাইট মোশনটিকে সিলেক্ট করতে হবে। তো এখন যেসব ফটো তোমরা ক্রপ করেছিলে যে ফটোটা, সেই ফটোকে সিলেক্ট করতে হবে এবং প্লাস এখানে ট্যাপ করে দিতে হবে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তো তোমার টাইমলাইনটাকে 6.14 সেকেন্ড আনার পরে এরপর থেকে যতগুলি বিট রয়েছে সবগুলি বিটে তোমাদের একটা একটা ফটোগুলিকে অ্যাড করতে হবে। তো তার জন্য আবারও কী করতে হবে, প্লাস এখানে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে। দেন এখানে ট্যাপ করে যেই ফোল্ডারটিকে সিলেক্ট করতে হবে যেখানে তোমার ফটোগুলো রয়েছে একটা ফটোকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট দিতে হবে, তারপরে ফিল কম্পোজিশন এরিয়া করতে হবে। দেন অ্যারো অপশানে ট্যাপ করে নেক্সট ভিডিও দিতে হবে এবং বাকি অংশটি কাটার জন্য এখানে ট্যাপ করতে হবে। আবারও প্লাস এখানে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে, আরেকটা ফটোকে সিলেক্ট করতে হবে, থিটোতে যেতে হবে, তারপরে ফিল কম্পোজিশন এরিয়া করতে হবে, অ্যারো অপশানে ট্যাপ করার পরে বাকি অংশটি কেটে নিতে হবে। তো এরকম করে বাকি যতগুলি বিট রয়েছে সবগুলি বিটে তো একটা একটা ফটোগুলিকে অ্যাড করতে হবে। তো লাস্ট পর্যন্ত সবগুলি বিটে ফটো অ্যাড করে নেওয়ার পরে তোমাকে কী করতে হবে, এখানে ইফেক্ট দিতে হবে।
তো তার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেক ইফেক্ট ওপেন করতে হবে। তো এখানে আমি একটা ইফেক্ট দিয়ে রেখেছি, এরপর তোমাদেরকে ট্যাপ করতে হবে, ইফেক্টে যেতে হবে, থিটোতে যেতে হবে, গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। দেন কী করতে হবে, তোমাদেরকে ব্যাক আসতে হবে, বিটমার্কটা ওপেন করতে হবে। তো যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটোতে তোমার ইফেক্টটাকে পেস্ট করতে হবে। তো তার জন্য ফটোটার উপর ট্যাপ করতে হবে, ইফেক্টে যেতে হবে, থিটোতে যাওয়ার পরে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে ওকে দেন পরের ফটোর উপর ট্যাপ করতে হবে, ইফেক্টে যেতে হবে, থিটোতে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। সেরকম করে লাস্ট পর্যন্ত যতগুলি ফটো রয়েছে সবগুলি ফটোতে ইফেক্টটা পেস্ট করার পরে তোমাদের প্রায় ভিডিওটি হয়ে যাবে। তো তোমরা চাইলে একটু সিসি ইফেক্ট অ্যাড করতে পারো। তো তার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেক ইফেক্ট ওপেন করতে হবে। তো এখানে যা 4টে সিসি ইফেক্টের লেয়ার দিয়ে রেখেছি এগুলিকে তোমাদের কপি করতে হবে। তো তার জন্য একটা ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখতে হবে, 4টি লেয়ারকে সিলেক্ট করতে হবে, রোল বক্সে যেতে হবে, গিয়ে কপি 4 লেয়ার্স করে নিতে হবে। দেন ব্যাক আসতে হবে, বিটমার্কটা ওপেন করতে হবে, রোল বক্সে যাওয়ার পরে পেস্ট 4 লেয়ার করতে হবে। ওকে, তো তোমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিও তৈরি করতে যদি তোমার কোনো সমস্যা হয় তো কমেন্টে জানিয়ে দেবে, আর ভিডিওটা ভালো করে দেখে নেবে। আর ভিডিওকে সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ট্যাপ করতে হবে এবং এক্সপোর্ট করে নিতে হবে। তো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।